স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলায়। আমি সৌমেন্দ্র ঢালি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ডল স্টার্টারের সাহায্যে কিভাবে একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর পরিচালনা করা যায়। তো আমাদের এই ডল স্টার্টার তৈরি করতে প্রধানত যে তিনটে জিনিস প্রয়োজন হবে সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা থার্মাল ওভারলোড রিলে এবং অন অফ করার জন্য দুটি পুশ বাটন সুইচ, যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুশ বাটন সুইচও বলে থাকি। এছাড়াও রয়েছে আমাদের একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো আজকের এই ভিডিওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি একটা ডল স্টার্টার না তৈরি করতে পারি বা একটা ডল স্টার্টার তৈরি করা শিখতে না পারি, তাহলে কিন্তু আমাদের রিয়েল ফিল্ডে বা ইন্ডাস্ট্রির কথা যদি ধরি, আমরা ইন্ডাস্ট্রিতে জানি যে ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো সিঙ্গেল ফেজ মোটর খুব একটা ব্যবহার হয় না। কারণ হচ্ছে আমাদের যে জেনারেটর আছে, আমাদের যে ট্রান্সফর্মার আছে, অর্থাৎ আমাদের যে ইউটিলিটি সোর্স, এই ইউটিলিটি সোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের লোডটা আনব্যালেন্সড হয়ে যায়। তখন কিন্তু ট্রান্সফরমারের ইফেক্ট পড়ে, আমাদের জেনারেটরের উপর ইফেক্ট পড়ে এবং জেনারেটর ওভারহিট হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের প্লান্টই শাটডাউন হয়ে যায়। তো এই জন্য আমরা আজকে এই ডল স্টার্টারটা তৈরি করব। তো দর্শক বন্ধুরা, চলেন আমরা প্রথমে ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিটটা তৈরি করি। ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিটটা তৈরি করতে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, এই ডল স্টার্টারের সাথে আমরা সর্বপ্রথম ওভারলোড রিলেটাকে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পর তারপর আমরা ডল স্টার্টার ব্যবহার করব বা ডল স্টার্টারটা ওয়্যারিং করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা রয়েছে, এখানে RST বা L1, L2, L3 বা 1, 3 এবং 5 এটা হচ্ছে আমাদের ইনকামিং লাইন, এবং UVW এটা হচ্ছে মোটরের তিনটা আউটগোয়িং বা আমরা লোডের যেটাই বলি না কেন টার্মিনাল, বা T1, T2, T3, অথবা আমরা যদি 2, 4 এবং 6 যেটাকে ইন্ডিকেট করি সেটা হচ্ছে লোডের জন্য। আমাদের এপাশে আপনারা দেখতে পাচ্ছেন, এপাশে আমাদের দুটো অক্সিলারি কন্ট্যাক্ট রয়েছে, যে অক্সিলারি কন্ট্যাক্টে আমাদের 31 এবং 32 এটা হচ্ছে NC, একই রকমভাবে 43, 44 এটা হচ্ছে NO বা নর্মালি ওপেন। এবং ডল স্টার্টারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ডল স্টার্টারে কিন্তু 440 ভোল্ট ম্যাগনেটিক কন্ডাক্টরটাকেই বেশি প্রেফার করা হয় বা বেশি ব্যবহার হয়। তো আমরা চলুন এই ডল স্টার্টারটা তৈরি করতে করতে বাকি জিনিসগুলো আমরা জেনে যাব। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই ডল স্টার্টারটা হচ্ছে বেসিক ফর্ম বা ফান্ডামেন্টাল ফর্ম অফ মোটর কন্ট্রোল। আপনি যদি ডল স্টার্টারটা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করতে পারবেন না, আপনি স্টার ডেল্টা স্টার্টার তৈরি করতে পারবেন না। আপনার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে নানা ধরনের প্রবলেম ফেস করতে হবে। আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে এনার্জাইজড করার জন্য বা ল্যাচিং কয়েলটাকে এনার্জাইজড করার জন্য বা অন করার জন্য, যেভাবেই আমরা বলি থাকি না কেন, আমার মূল যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2 টার্মিনালে আমাকে লাইনটা প্রোভাইড করতে হবে। তাহলে কিন্তু আমাদের মূল কাজটা হয়ে যাবে। আমরা কিন্তু ইয়েলো ফেজটাকে আমরা কি করলাম, ইনকামিংয়ের টি থেকে নিলাম এবং টি থেকে নিয়ে অক্সিলারি কন্ট্যাক্টের আপনার দেখতে পাচ্ছেন 95, 96 অর্থাৎ NC দিয়ে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে আমরা কানেকশন করে দিলাম। এবার আমরা সুইচের কানেকশন করব। সুইচের কানেকশন করা কিন্তু সবচেয়ে সহজ ডল স্টার্টারের, কারণ ডল স্টার্টারের ক্ষেত্রে মাত্র 3টা তার আমাদের ব্যবহার করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অফ সুইচ থেকে একটা তার আপনার অন সুইচে কানেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফ সুইচ হিসেবে কিন্তু মোটরের জন্য ব্যবহার করছি লাল সুইচ বা রেড কালারের যে সুইচটা, সেই সুইচটাকে আমরা অফ সুইচ হিসেবে এখানে ব্যবহার করছি। এবার অফ সুইচ থেকে আমরা অন্য একটি তার এনে অন সুইচের দিব আমরা NC-তে। আমরা অন সুইচের NC অর্থাৎ আমাদের সবুজ কালারের যে সুইচটা আছে সেই সুইচের আমরা NC-তে তারটা দিয়ে দিব।
এবার আমরা এন সুইচের অন সুইচের বা আমরা সবুজ কালারের যে সুইচটা ব্যবহার করছি, সবুজ সুইচের প্রান্ত বা শেষ প্রান্ত থেকে আমরা একটা তার নিয়ে দিয়ে দেব ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে, অর্থাৎ A1-এ। এই লাইনটা আমরা কোথা থেকে আনবো? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটাকে ব্যবহার করেছিলাম, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটা ফেজ থেকে কিন্তু আমরা লাইনটা নিয়েছিলাম A2 টার্মিনালের জন্য। এবার আমরা সুইচের থেকে অন্য যে কোনো একটা ফেজ, যেহেতু এটা 440 ভোল্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এর জন্য আমরা অফ সুইচের অন্য প্রান্ত থেকে আরেকটা ফেজ নিব, অর্থাৎ ওয়াই ফেজ বাদে অন্য যে কোনো একটা ফেজ। তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল সার্কিটের কাজ কিন্তু শেষ। আমরা কি করলাম? আমরা কন্ট্রোল সার্কিট ওয়্যারিংয়ের জন্য আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইয়েলো ফেজ এনে অক্সিলারি কন্ট্যাক্টের 95-96 দিয়ে A2 টার্মিনালে দিলাম, এবং অন সুইচের ক্ষেত্রে অন সুইচের অর্থাৎ আমি যখন প্রেস করব সবুজ কালারের সুইচ বা অন সুইচটার তারটা সরাসরি আমরা A1 টার্মিনালে দিয়ে দিলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এ আমরা দিয়ে দিলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কাজটা কীভাবে, সুইচিং কাজটা কীভাবে করছে। আমরা সুইচের জন্য প্রথমে এখান থেকে একটা ইনকামিং ফেজ এনেছি, অফ সুইচের অন্য প্রান্ত থেকে আমরা অন সুইচের সাথে শর্ট করে দিয়েছি, এবং অন সুইচের শেষ প্রান্ত থেকে আমরা সরাসরি লাইনে দিয়েছি, এবং অন্য অফ সুইচ থেকে অন সুইচের যে কানেকশনটা দিয়েছি সেটা আমরা দিয়েছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NO-তে, NO অপর প্রান্ত থেকে আমরা কয়েলে দিয়েছি। অর্থাৎ এখন আমরা যখন লাইনটা দিব বা লাইনটা দেওয়ার সাথে সাথে যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে, তখন কিন্তু আপনার যে কাজটা হবে, সরাসরি এখান থেকে লাইনটা ঢুকবে অফ সুইচের এক প্রান্তে, অন্য প্রান্ত দিয়ে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NO দিয়ে কয়েলে চলে যাবে, এবং অন সুইচের শেষ প্রান্ত দিয়ে কয়েলে চলে যাবে। আমরা যখন অন সুইচ প্রেস করব তখন কিন্তু লাইনটা এখান থেকে এসে সরাসরি কয়েলে যাবে, এবং কয়েলে যাওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এনার্জাইজড হবে বা অন হবে, বা হোল্ডিং কয়েলটা কাজ করবে, এবং তখন কিন্তু এই অক্সিলারি কন্ট্যাক্টের যে NO এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে তখন কিন্তু এই লাইনটা দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ হবে, এবং যখন আমরা অফ সুইচ প্রেস করব, অফ সুইচ প্রেস করার সাথে সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তখন কিন্তু লাইনটা এই যে অক্সিলারি কন্ট্যাক্টরের NO দিয়ে পাস হচ্ছে সেটা কিন্তু হবে না, এই পর্যন্ত এসে লাইনটা হোল্ড হয়ে যাবে। এবার আমরা পাওয়ার সার্কিটটা কমপ্লিট করি। ইসের আপনার ডল স্টার্টারের পাওয়ার সার্কিটটা কিন্তু খুবই সহজ। আমরা মোটরের সাথে কানেক্ট করে দিলাম, এবার আমরা ইনকামিংয়ে পাওয়ার দিব। অর্থাৎ আমাদের কিন্তু পাওয়ার সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব? সর্বপ্রথম আমরা লাইন দেওয়ার পূর্বে আমরা সরবরাহ ভোল্টেজটা মেজার করব। 91 ভোল্ট, 391, এবং অর্থাৎ আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সরবরাহ দেওয়ার জন্য আমাদের যে লাইন ভোল্টেজটা আছে এটা কিন্তু একটা স্টেবল পর্যায়ে আছে। এখন আমরা কি করব? এখন আমরা সুইচটাকে প্রেস করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু রোটেট করছে, অর্থাৎ আমাদের যে ডল স্টার্টারটা আমরা তৈরি করেছি, ডল স্টার্টারটা ঠিক আছে। এবার আমরা অফ সুইচ দিয়ে আমরা মোটরটাকে কিন্তু স্টপ করলাম। এটাই ছিল মূলত আজকের আমাদের ভিডিও। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই 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 আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা অনুপ্রেরণা পাবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা আপলোড দিতে পারবো।
ধন্যবাদ দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।